اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে তার রহমতের চাদরে ঢেকে আমাদেরকে দুনিয়াবী সকল কর্ম থেকে মুক্ত করে তার ইবাদত করার জন্য তার ঘরে আগে আগে আসার ও বসার, তার কালাম থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। জবান দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই রোজার প্রথম জুমা, এই জন্য এই জুমার প্রতি আমাদের আগ্রহটা একটু বেশি থাকে, লোক সমাগম একটু বেশি হয়, আবার শেষ জুমাতেও একটু লোক সমাগম বেশি হয়। গুরুত্বের দিক থেকে যদিও সমান সবগুলো জুমা, এরপরেও আমরা মাঝখানের দুটো জুমাকে প্রথম এবং শেষ জুমার তুলনায় একটু গুরুত্ব কম দেই। যেভাবে তারাবির মধ্যে প্রথম কয়েকদিন এবং শেষের দু একদিন আমরা গুরুত্ব দিয়ে থাকি, আর মাঝখানের দিনগুলোতে তেমন একটা দেই না। যদিও গুরুত্বের বিচার করলে 30টা তারাবির মধ্যে প্রত্যেকটা তারাবি সমান গুরুত্বের অধিকার রাখে। নামাজের ক্ষেত্রেও একই কথা, ফজর, জোহর, আসর, মাগরিব যেরকম ভাবে গুরুত্বপূর্ণ, জুমাও সেম ভাবে গুরুত্বপূর্ণ। আমরা সপ্তাহে একদিনকে গুরুত্ব দিয়ে পুরো সপ্তাহে তেমন একটা গুরুত্ব দেই না। ইবাদতের ক্ষেত্রে আমরা আমাদের মন বা আমাদের নফসের অনুসরণ করি বেশি, প্রবৃত্তির অনুসরণ করি বেশি। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইবাদত অনেক বেশি করলেও সেটার মধ্যে তেমন একটা মজা অনুভব করতে পারি না। কারণ যেটুকু করতেছি সেটুকুও মন চাইতেছে, এজন্য করতেছি, না মন চাইলে করি না। এমন না যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এজন্য আমাকে করতেই হবে, এবার আমার মন চাক বা না চাক। আর যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা আমি করব না, সেটা আমার প্রয়োজন থাক বা না থাক, এই চিন্তা না করে যখন ভালো লাগবে করব, ভালো লাগবে না করব না, এই চিন্তায় যদি আমরা ইবাদত করি তো সেই ইবাদত আমাদের জন্য বেশি একটা ফলপ্রসূ হয় না। এই রোজাটাই ধরেন, আমরা রোজা রাখি, রোজা রাখতে গিয়ে আমাদের অনেক সময় পিপাসা আসে, আমরা পানি পান করছি না। আমাদের খিদা লাগতেছে, আমরা খাবার গ্রহণ করতেছি না। আমাদের আরো প্রয়োজনীয়তা দেখা দেয়, সেটার ধারে কাছে আমরা যাচ্ছি না। কেন? আমরা মনে করতেছি রোজা রাখছি এই জন্য। অথচ এগুলো ছাড়াও এমন অনেক কাজ আছে যেগুলো রোজা রাখা অবস্থায় করা যায় না, সেগুলো আমরা খুব ভালোভাবে করতেছি, নিয়ম মেনে করতেছি, অভ্যাস বানিয়ে নিয়েছি সেগুলো করা। এজন্য রোজা রাখা শুধুমাত্র এই নয় যে আমি খেলাম না, পান করলাম না, স্ত্রী সহবাস করলাম না, শুধুমাত্র এটির নাম রোজা নয়। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয়। ইন্নামাস সিয়ামু মিনাল লাগউই ওয়ার রফাস, বরং রোজা হচ্ছে সমস্ত অনর্থক এবং গর্হিত কাজ থেকে বিরত থাকা। আমি অনর্থক কাজ থেকে বিরত থাকলাম না, হারাম নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকলাম না, তাহলে আমার কি হলো এমন যে যেটা হালাল আমি সেটা থেকে বিরত থাকলাম? অর্থাৎ খাবার খাওয়াটা তো হালাল, শুধুমাত্র রোজার কারণে হারাম হয়েছে। আর যেগুলো রোজা ছাড়াও হারাম আমি সেগুলো ছাড়লাম না, শুধুমাত্র অন্য সময়ের হালাল বস্তুটা রোজাকে উপলক্ষ করে ছেড়ে কি লাভ? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মান, যেই ব্যক্তি, লাম ইয়াদা, ছাড়তে পারলো না, কাওলা যুর, মিথ্যা কথা, পাপের কথা, গর্হিত কথা, অশ্লীল কথা, এই কথাগুলো বলা যারা ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, একইভাবে এই কথার সাথে সম্পৃক্ত মন্দ, গর্হিত, নিষিদ্ধ, অশ্লীল কাজগুলো যারা ছাড়তে পারলো না। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, কথায় এবং কাজে যারা অশ্লীলতাকে ত্যাগ করতে পারলো না, ওয়াল জাহলা বিহি, এবং রমাদানের সম্মানার্থে যারা মূর্খতা সুলভ, অজ্ঞতা সুলভ আচরণকে ছাড়তে পারলো না, ত্যাগ করতে পারলো না, নিজের মন গড়া চলাফেরা করে গেল, তো ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নাই যে আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই লোকটাকে শুধুমাত্র
খাওয়া এবং পান করা থেকে বিরত রাখবে। এর মধ্যে আল্লাহর কোনো কল্যাণ, আল্লাহর কোনো চাহিদা, আল্লাহর কোনো হাজত বলতেই নাই। অর্থাৎ এই হাদিসের মর্মার্থ হলো, যেই ব্যক্তি ক্ষুধার্ত থাকলো, পিপাসার্ত থাকলো, স্ত্রী থেকে দূরে থাকলো, অথচ সে অন্যান্য হারাম কাজে লিপ্ত থাকলো, তো এই লোকটা কেমন যেন সারাদিন শুধুমাত্র ক্ষুধার্তই থাকলো, সে রোজার সওয়াব এর অংশীদার হতে পারলো। কথা কি বুঝে আসছে? তাহলে রোজার যে একটা মাহাত্ম্য আছে, তাৎপর্য আছে, গুরুত্ব আছে, সেটা যদি সামগ্রিকভাবে আমি আমার জীবনে বাস্তবায়ন না করি, তো শুধুমাত্র ক্ষুধার্ত থাকার দ্বারা, শুধুমাত্র পিপাসার্ত থাকার দ্বারা আমি রোজার সওয়াব পাবো না। এটি শুধুমাত্র আমার কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসে পাকের মধ্যে এই কথাটাই ইরশাদ করে বলেন, রুব্বা সাইমিন, রুব্বা সাইমিন, এমন কিছু রোজাদার আছে, লাইসা লাহু মিনাস সিয়াম ইল্লাল জু', জু' মানে হলো ক্ষুধা। অর্থাৎ এই লোকের রোজা বলতে শুধুমাত্র ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো কাজেই আসবে না। সে যে সারাদিন শুধুমাত্র ক্ষুধার্ত থাকলো, এইটাই শুধুমাত্র পেলো যে আমি সারাদিন ক্ষুধার্ত ছিলাম। এই ছাড়া রোজার ফজিলত, রোজার সওয়াব বলতে তার জন্য কিছু নাই। রুব্বা সাইমিন লাইসা লাহু মিনাস সিয়াম ইল্লাল জু', কিছু কিছু রোজাদার আছে, তাদের কর্মের কারণে, তাদের আচরণের কারণে, তাদের রোজার ব্যাপারে যে তাদের আচরণ, সেই কারণে তারা শুধুমাত্র সারাদিন ক্ষুধার্তই থাকবে, কিন্তু ক্ষুধার্ত থাকার দ্বারা যে সওয়াবের আশা, সেইটা তারা করতে পারবে না। একইভাবে ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিনাল কিয়াম ইল্লা সাহার, রাত্রি জাগরণ করে অনেকেই নামাজ আদায় করবে, 8, 10, 12, 16, 20, তারও অধিক রাকাত গণনা করে নামাজ আদায় করবে, কিন্তু তার এই নামাজটা লাইসা লাহু মিনাল কিয়াম ইল্লা সাহার, তার এই কিয়ামের মধ্যে, তার এই রাত্রি জাগরণের মধ্যে, তার এই নামাজের মধ্যে শুধুমাত্র রাত্রি জাগরণ করা ছাড়া আর কোনো ফজিলত থাকবে না। নাউজুবিল্লাহ। নামাজ পড়তেছে, 20-এর থেকেও অধিক পড়তে পারে, সময়ের ক্ষেত্রেও অনেকের তুলনায় বেশি সময় ব্যয় করে নামাজ পড়তে পারে, কিন্তু তার নামাজের ব্যাপারে মেন্টালিটির কারণে, তার চিন্তা ভাবনার কারণে হতে পারে তার নামাজটা শুধুমাত্র রাত্রি জাগরণ বলে বিবেচিত হবে, আর নামাজের ফজিলতের কাছেও সে যেতে পারবে না। তাহলে কেন? রোজার নামই যদি হয় শুধুমাত্র ক্ষুধার্ত থাকা আর পানাহার থেকে নিজেকে বিরত রাখার নামে যদি শুধু রোজা হতো, তাহলে এই কথাগুলো আসতো না। আর শুধুমাত্র রুকু আর সেজদা করার নামে যদি নামাজ হতো, তাহলেও এই কথাটা আসতো না যে তারা রাত্রি জাগরণ করেছে, তারা রাত্রি জাগরণ করেছে কিন্তু সওয়াব পেল না, তারা ক্ষুধার্ত ছিল কিন্তু রোজার সওয়াব পেল না। এই কথাটা বলার দ্বারা রাসূল যেহেতু এটি বলেছেন, নিশ্চয়ই এই কথার পিছনে যুক্তি আছে, নিশ্চয়ই এই কথার পিছনে কোনো গুরুত্ববহ একটা তাৎপর্যপূর্ণ একটা মেসেজ আছে। আমাকে সেটার পিছনে ছুটতে হবে, তা না হলে আমি সারাদিন ক্ষুধার্ত থাকলাম, এরকম আমার চেয়ে অনেক বেশি ক্ষুধার্ত অনেক গরিব অসহায় লোক তো সারা বছরই থাকতেছে, তাহলে সে কেন সওয়াব পাবে না, আমি কেন সওয়াব পাবো? নিশ্চয়ই আমার রোজার মধ্যে আর ক্ষুধার্ত থাকার মধ্যে কিছু পার্থক্য তো থাকা লাগবে, যার কারণে আমার ক্ষুধার কারণেও আমি সওয়াব পাবো, আমার খাওয়ার কারণেও সওয়াব পাবো। এই জন্য ভাইরা, রোজার মাস সংযমের মাস, তাকওয়া অর্জনের মাস। তাকওয়া অর্জন করতে না পারলে শুধুমাত্র সারাদিন ক্ষুধার্ত থাকা, পিপাসার্ত থাকার দ্বারা রোজার সওয়াব পূর্ণভাবে পাওয়া যাবে না। একইভাবে নামাজের ক্ষেত্রেও পায়ে ব্যথা করে ফেললাম, পা ফুলিয়ে ফেললাম, অনেকক্ষণ পর্যন্ত নামাজ পড়লাম, কিন্তু মনে মনে বিরক্ত হলাম, কিংবা মানুষ আমাকে দেখতেছে আমি 20 রাকাত শেষ করতেছি, এই বয়সেও এই চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে এসে যায়, তো আমার রোজাও গেল, আমার কিয়ামও গেল, আমার সব গেল। পক্ষান্তরে যদি আমি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করে থাকি, হোক সেখানে আমার 2 রাকাত, সেই 2 রাকাতও যদি হয় কেবলমাত্র আল্লাহর খুশির জন্য, তাহলে সেই 2 রাকাতও আমার নাজাতের জন্য উসিলা হিসেবে যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে তুমি আগে খাঁটি করো, তোমার দ্বীনকে তুমি খাঁটি করো, নিয়তকে তুমি খাঁটি করো, তাহলে এই খাঁটি নিয়ত নিয়ে, খাঁটি ঈমান নিয়ে, খাঁটি দ্বীন নিয়ে যদি তুমি অল্প একটু আমলও করো, তো ইয়াকফিক, তোমার জন্য সেটাই যথেষ্ট হয়ে যাবে। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সংখ্যায় আধিক্য হবে
এইদিকে দৌড়াবো না, রাকাত অনেক বেশি হবে সেই দিকে না, বরং আমার প্রত্যেকটা রাকাতের হক আদায় হলো কিনা, আমি নামাজটা পরিপূর্ণ হক আদায় করতে পারলাম কিনা, রোজা যে রাখলাম শুধুমাত্র কি ক্ষুধার্তই ছিলাম, না এই হালাল জিনিসের পাশাপাশি অন্য সময়েও যেই কাজটা করা হারাম সেটা থেকেও বিরত থাকতে পারলাম, এই সবগুলো খেয়াল করতে পারলে তাহলে আমার রোজা, আমার কিয়াম আমার জন্য এমন হবে, যেই ব্যক্তি এই রকম সওয়াবের আশায় একটা রোজা রাখবে এবং কিয়াম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আর যদি রমাদানে কেউ রোজার হক নষ্ট করে, রোজাকে ভঙ্গ করে, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, যদিও এই রোজার কাফফারা হিসাবে পরবর্তীতে 60টা দিলে সে জরিমানা থেকে বেঁচে যাবে, যদিও সে শাস্তি থেকে মুক্তি পাবে, কিন্তু একটা রোজার যেই ফজিলত, সেই রোজার ফজিলত পাওয়ার জন্য আজীবন যদি লাগাতারও যদি সে রোজা রাখে, তবুও রোজার দিনের যে রোজাটা সে ভেঙে ফেলছে, ওইটার যেই ফজিলত ছিল সেই ফজিলতের ধারে কাছেও সে যেতে পারবে না। এটা বড় কঠিন কথা, বড় কঠিন কথা যে একটা রোজা ভাঙলে 60টা রোজা লাগাতার দিতে হবে, আবার একটা যদি মাঝখানে ভেঙে যায় আবার শুরু করতে হবে 60টা। যে 30টা রাখতে গিয়ে একটা ভেঙে ফেলছে, সে কি করে রোজার মাস ছাড়া অন্য মাসে 60টা রোজা লাগাতার রাখবে? এটা আমার দেখাতে এরকম কেউ আছে কিনা জানি না, যে রোজার মাসে ইচ্ছাকৃত একটা রোজা ভাঙছিল, পরবর্তীতে 60টা রোজা দিয়ে সেটার কাফফারা দিছে। এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর হবে, হয়তো বা পৃথিবী খুব খুঁজলে 2-4 জন পাওয়া যাইতে পারে। কারণ রমাদানের মধ্যে আল্লাহর দেয় স্পেশাল রহমত থাকার পরেও যে ইচ্ছাকৃত ভাবে এমন ভাবে রোজা ভাঙলো, যে ভাঙার কারণে তার কাফফারা এসে গেল। সবভাবে রোজা ভাঙলে তো আর কাফফারা আসে না, নিশ্চয়ই এমন কিছু করে রোজাটাকে ভাঙছে, ইচ্ছাকৃত ভাবে রোজাটাকে ভাঙছে, যার কারণেই তো কাফফারাটা আসছে। তাহলে আল্লাহর রহমত থাকা সত্ত্বেও, রমাদানের মৌসুম থাকা সত্ত্বেও যে লোকটা ইচ্ছাকৃত রোজা ভেঙে দেয়, ওই লোকটা রোজার পরে সেখানে কম রহমত যেখানে তুলনামূলক ভাবে, সেইখানে কি করে 60টা রোজা লাগাতার রেখে তারপরে এটা জরিমানা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে যে রোজার মধ্যে রোজা রাখার যে ফজিলত, এটা যদি কেউ ভাঙে, তো রোজার পরে যদি সারা জীবন বড় রোজা রাখে, তো এই রোজার ফজিলতের কাছে সে যেতে পারবে না। তাহলে কত ফজিলত পাচ্ছি! অন্য সময়ে একটা কাজ করলে সেটা 10 নেকি, আর রমাদানের মধ্যে যদি কোনো নেক আমল করে, তাহলে সর্বনিম্ন তাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 নেকি পর্যন্ত দান করেন। সর্বনিম্ন যদি 70 হয়, না জানি সর্বোচ্চের পরিমাণ কত, সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন, সেই হিসাব আমাদের ক্যালকুলেটরে আসবে। এজন্য রোজাটাকে আমরা আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছেন, সেইভাবে পালন করব। শুধুমাত্র ভোর রাত্রে উঠলাম, কয়টা খেলাম, শুয়ে গেলাম, আর ইফতারের সময় হলো উদরবর্তী করলাম, খেলাম, এটার নামই রোজা নয়। রোজার পরিপূর্ণ তাকওয়া অর্জনের জন্য যা যা প্রয়োজন আমরা সেটা মানার চেষ্টা করব। বিশেষ করে যত রকমের হারাম কাজ আছে সেগুলো থেকে রোজার সম্মানে অন্তত আমরা বিরত থাকার চেষ্টা করব। রোজার মধ্যে বেশি বেশি জিকির করব, তাসবিহ পড়ব, তাহলিল পড়ব, আল্লাহর জিকির করব, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিব, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পড়ব। পাশাপাশি কোরআন তেলাওয়াত দেখে করতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে অন্তত যে সূরাগুলো মুখস্থ আছে ছোট ছোট সূরা, এই সূরাগুলোকে বারবার পড়তে থাকি, আর নতুন একটা অন্তত সূরা শেখার চেষ্টা করি, যে না আল্লাহ আপনি যেই মাসের মধ্যে আপনার কালাম নাযিল করেছেন, সেই মাসে আপনার কালামের সম্মানার্থে আমি অন্তত কোরআনের পিছনে কিছু সময় ব্যয় করেছি। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে, যার কারণে রোজাও আমাদেরকে গুনাহ থেকে ফিরাতে পারে না। কোরআন আমরা শিখতেও চাই না, কোরআন পড়তেও চাই না, কোরআন বুঝতেও চাই না। এমনকি তারাবিহের মধ্যে দাঁড়িয়েও যে মসজিদগুলোতে একটু স্লোতে, একটু ধীর গতিতে পড়া হয়, সেখানেও দাঁড়িয়ে নামাজ পড়তেছে, এরপরেও বিরক্ত হচ্ছে যে এত সময় লাগতেছে কেন। একটা চিন্তা করে দেখুন, আমি নামাজে দাঁড়ানো, আল্লাহর সামনে তার কালাম পাঠ করা হচ্ছে, তার কালাম তিলাওয়াত করা হচ্ছে, আর আমি বিরক্ত হচ্ছি। তাহলে আমার অবস্থানটা কোথায়? আমি কি গুনাহ মাপের যোগ্য হলাম? আমি কি গুনাহগুলো মাপ পাওয়ার আশা রাখতে পারবো? যদি না পাই, তাহলে আমার ব্যাপারে ঘোষণা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ। ওই লোক তো বড় হতভাগা, ওই লোক তো বড় দুর্ভাগা, যে লোকটা রমাদানের মতো ক্ষমা মাপের একটা সিজন পেল, অথচ ফালাম ইউগফার লাহ, তাকে ক্ষমা করা হলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। বড় ধমকির কথা যে ওই লোক বড় হতভাগা, ওই লোক বড় দুর্ভাগা, ওই লোক আল্লাহর রহমত থেকে বড় দূরে, যে লোকটা রমজান পাইছে অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। তার মানে এই সময় যদি কেউ তওবা করে, আমল করে, যদি আল্লাহরে খুশি করতে না পারে আর নিজের গুনাহ মাফ না করাইতে পারে, অন্য সময় করবে কিভাবে, যেখানে শয়তান থাকে উন্মুক্ত?
এখানে শুধুমাত্র নিজের নফসকে কন্ট্রোল করলে যথেষ্ট, শয়তানকে কন্ট্রোল করা লাগতেছে না, কারণ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকেই কন্ট্রোল করে রাখছেন। তাহলে যেখানে শয়তান, ইবলিস নামক শয়তান আমাকে প্ররোচনায় ফেলতে পারতেছে না, ওই সিজনের মধ্যে যদি আমি নফসের শয়তানিকে দমন করতে না পারি আর গুনাহ ছাড়তে না পারি, তো যখন আমার নফসও আমাকে তাড়নায় করবে গুনাহ করার জন্য, এবং ইবলিসও আমার পিছনে লাগবে, ষড়যন্ত্র করবে আমাকে গুনাহে ফেলার জন্য, কি করে আশা করব যে ওই সময় আমি গুনাহ ছেড়ে তওবা করে ভালো হব? এজন্যই রাসূল বলেছেন বাউদা মান আদরাকা রমাদান, যে রমাদান পেলো, ক্ষমা মাপের একটা সিজন পেলো, একটা মৌসুম পেলো, অথচ তার গুনাহ ক্ষমা হলো না, তার মানে তার চেয়ে হতবাগা, তার চেয়ে দুর্ভাগা, তার চেয়ে আফসোস করনেওয়ালা আর কোনো লোক হতে পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার রহমতের আশা করে আল্লাহ তাআলার কাছ থেকে যেন ক্ষমা মাফ করে নেওয়ার মতো তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহকে ডাকবো, তওবা করব, ইস্তেগফার করব, নেক আমলের চেষ্টা করব। রমাদানের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দান এবং সাদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের মধ্যে আচরণ এমন হয়ে যেত যে আজওয়াদ মিন রিহিল মুরসালা। রিহ মানে হলো বাতাস, মুরসালা মানে হলো প্রবাহিত, অর্থাৎ এটাকে ঝড় তুফান বলতে পারি। ঝড় তুফান এলে যেরকম ভাবে উপরে উপরে ভাসা ভাসা জিনিসগুলোকে ভাসিয়ে নিয়ে যায়, একইভাবে জমিনের সাথে লেগে থাকা বালুগুলোকেও, বালিকণাগুলোকেও ভাসিয়ে নিয়ে যায়। একইভাবে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে থাকা যে খড়কুটো থাকে সেগুলোকেও ভাসিয়ে নিয়ে যায়। আবার শুকনো কোনো কাপড় থাকলে সেটারেও যেমন উড়ায় নিয়ে যায়, ভিজা কাপড়গুলোকেও বাতাসের তীব্রতার কারণে সেখান থেকে অন্যত্র উড়িয়ে নিয়ে যায়। অর্থাৎ ঝড় যখন আসে, তুফান যখন আসে, তখন কোনটা শুকনা, কোনটা ভিজা, কোনটা উড়ানোর মতো, কোনটা উড়ানোর মতো না, সেগুলো দেখে না। বাতাসের তীব্রতায়, বাতাসের প্রবাহমানতায় এমন ভাবে সবগুলোকে নিয়ে যেতে থাকে যে কোনো কিছুই অবশিষ্ট থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এলে এইরকম তুফান, এইরকম ঝড়ের থেকেও আরো বেশি গতিতে তিনি দান করতেন। এটার সাথে তুলনা কেন করা হলো? এই জন্য তুলনা করা হলো যে অন্য সময় হয়তো বা যাচাই বাছাই করেন, কোন সময় চিন্তা করেন কিছু দিবেন কিছু দিবেন না, কাউকে দিবেন কাউকে দিবেন না। রমাদান যখন এসে যায় দান করার মৌসুম বানিয়ে নেন, যেই আসে তাকেই দেন, যেই আশা নিয়ে আসেন সেই আশাই পূরণ করার চেষ্টা করেন। এমনকি কোন জানসাকারীকে, কোন ভিক্ষুককে তিনি খালি হাতে রমাদানে ফিরিয়ে দেন, এইরকম রেকর্ড নেই। সুবহানাল্লাহ। দানের ফজিলত এবং দানের গুরুত্ব কত বেশি দিয়েছেন। আজওয়াদ মিন রিহিল মুরসালা, ঝড় তুফানের চেয়েও বেশি গতিতে তিনি দানবীর হয়ে যাইতেন রমাদানের মধ্যে। অন্য সময় তো করতেনই, রমাদানে আরো বেশি করতেন। কেন? কারণ এই মাসে অন্য মাসের তুলনায় মিনিমাম 60 গুণ বেশি পাচ্ছে। এজন্য আমরাও আমাদের দানের হাতকে প্রসারিত করব, বিশেষ করে যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। আমাদের দেশে একটা, জানি না বাহিরেও হয়তো বা থাকতে পারে, আমি তেমন একটা খেয়াল করি নাই, কিন্তু আমাদের দেশে একটা মৌসুম, একটা ট্রেন্ড, যাকাত শুধুমাত্র মনে হয় যেন রমজানেই ফরজ হয়। যাকাত বেশিরভাগ মানুষ শুধুমাত্র রমাদানের মধ্যেই দেন। সবাই কি ধনী কি তাহলে রমজানেই হয়? মূলত যাকাত ফরজ হয় কখন? একটা মানুষের নির্দিষ্ট একটা পরিমাণ, যেমন সেটা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, অথবা এই দুটোর সমন্বয় করে যে মূল্য আসে, হোক 52.5 ভরি রূপার মূল্য অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্য, এই পরিমাণ মূল্য যদি তার কাছে নগদ সম্পদ কিংবা ব্যবসায়িক সম্পদ থাকে, এবং এই সম্পদটা যদি তার 1 বছর পূর্ণ হয়, তাহলে তার উপরে যাকাত আসে। এখন সবার কি 1 বছর পূর্ণ রমজানেই হয়? বছরের মাঝখানে কি অনেক মানুষ ধনী হচ্ছে না? যাকাতের নিসাব পরিমাণ এখন হচ্ছে, বর্তমানে যেহেতু স্বর্ণ এবং রূপার মূল্য অনেক বেশি ব্যবধান হয়ে গেছে, যাকাতের বিধানটা যেহেতু গরিবের জন্য, মিসকিনের জন্য আল্লাহর পক্ষ থেকে, এই জন্য যেই পরিমাণটা ধরলে গরিব মিসকিনরা বেশি উপকৃত হবে সেইটাই ধরতে হবে, এটাই ফিকহের বিশুদ্ধ মত। সেই মতে এখন হিসেব হবে রূপার হিসাব। 52.5 ভরি রূপার কি মূল্য, ওই পরিমাণ কারো কাছে যদি রূপা থাকে, অথবা যদি কারো কাছে নগদ অর্থ থাকে, কিংবা যদি ব্যবসায়িক সম্পদ থাকে, বর্ধনশীল মাল থাকে, তাহলে এইরকম মাল যার কাছে থাকবে, 52.5 ভরি রূপা পরিমাণ বর্তমান বাজার মূল্য 90,000 টাকা অনলি। 90,000 টাকা যদি কারো কাছে, 90,000 থেকে না কমে 90,000 টাকা সর্বনিম্ন যদি কারো কাছে 1 বছর কারো মালিকানায় থাকে, তাহলে তার উপরে যাকাতটা ফরজ হয়। যখন 1 বছর পূর্ণ হবে তখনই তাকে দিতে হবে। সবার কি 90,000 টাকা পরিমাণ মালিকানা রমজানেই হয় বলেন? বেশিরভাগ মানুষ কি রমজানের অপেক্ষা করে না যাকাত দেওয়ার জন্য?
বেশিরভাগ মানুষই কিন্তু রমজানেই দিচ্ছে, অথচ তার ফরজটা জাকাতটা তার হয়তোবা আরো 3 মাস 4 মাস আগেও ফরজ হয়ে গেছে। এই জন্য যে কোনো বিধান, যে কোনো আমল করার আগে এটার ব্যাপারে সুস্পষ্ট মাসআলা কি, বিধান কি, এটা জেনে নেওয়া প্রথমে। মাসআলা জেনে সেইভাবে আমল করলে, অল্প করলে যেটুকু সওয়াব পাওয়া যাবে, মাসআলা না জেনে নিজের মন গড়া অনেকগুলো করলেও সেই পরিমাণ সওয়াব পাওয়া যায় না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 100 বা 1000 আবেদের তুলনায় একজন আলেমের গুরুত্ব অনেক বেশি। কেন? একজন আলেম যে আমলটা করেন সে সেটাকে জেনে শুনে বুঝে তারপরে সেটার হক বুঝে সেভাবে করেন। আর একজন আবেদ ইবাদত করতেছেন ঠিকই, কিন্তু সে বুঝতেছে না যে এই ইবাদতটা আসলে এখন করাটাই উচিত না। মাসআলার জ্ঞান না থাকার কারণে সে আবেদ, সে ইবাদতকারী, কিন্তু তার মধ্যে ইলম নাই। আরেকজনের ইলম আছে। এই জন্য ইলম ওয়ালা ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইলম ছাড়া ইবাদতের। এজন্য আমরা আগে যেই কোনো আমল করব, আগে ইলম অর্জন করব সেই বিষয়ে, যে আমার যাকাতটা হুজুর ফরজ হয়েছে, আমার উপরে কত টাকা যাকাত এলো, আমার সম্পদের বিবরণ লুকোচুরি না করে, যে আমার সম্পদ এই পরিমাণ হয়েছে, আমার উপরে যাকাত এসেছে কিনা, আসলে কখন দিতে হবে, কত দিতে হবে, কাকে দিতে হবে, কিভাবে দিতে হবে, এই মাসআলাগুলো আগে জেনে তারপরে দেওয়া। যদি লুকোচুরি করি, গোপন করি, না দেওয়ার বাহানা ধরে টাল বাহানা করে মাসআলা জিজ্ঞেস করি, তাহলে আমার ইহকাল পরকাল সবই যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছে, তোমরা তোমাদের সম্পদ বৃদ্ধির জন্য যে পন্থা অবলম্বন করো, সেই পন্থায় আল্লাহর কাছে তোমাদের সম্পদ বৃদ্ধি পায় না, বরং সদকার মাধ্যমে তোমরা যদিও মনে করতে পারো যে সম্পদ কমে যাবে, বরং এই সদকার মাধ্যমেই আল্লাহ তাআলা তোমাদের সম্পদ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে যদিও মনে হতে পারে দিয়ে দিলাম, এটা আবার বাড়লো কিভাবে, কমেই তো গেল, হতে পারে ওইটা না দিলে আমার বাকি সম্পদের ভিতরেই আল্লাহ তাআলা এমন গজব দিয়ে দিতে পারেন, রহমতটাকে আমার সম্পদ থেকে এত বেশি দূরে করে দিতে পারেন যে ওই সম্পদটা এমন ভাবে যাবে, আমার পুরো পরিবারের উপরে অশান্তি এনে, ঝড় এনে, তুফান এনে, হসপিটালের বিছানায় শোয়ে আমার থেকে সম্পদগুলো চলে যাবে। হতে পারে না? আল্লাহ তাআলা যদি কারো রহমত দেন, কারোর সম্পদের মধ্যে যদি রহমত দেন, বরকত দেন, তাহলে তার অল্প সম্পদ দিয়ে যেই কাজটা আল্লাহ তাআলা তাকে দিয়ে করিয়ে নিবেন, যার সম্পদের মধ্যে আল্লাহ বরকত তুলে নিবেন, যার সম্পদ থেকে আল্লাহ তাআলা রহমত এবং বরকত তুলে নিবেন, ওই লোকের 1000 কোটি টাকা থাকলেও বিপদের সময় কাজে তো আসবেই না, বরং অনর্থক আর অহেতুক কাজে, গর্হিত কাজে, নিষিদ্ধ কাজে তার সম্পদগুলো ব্যয় হয়ে যাবে। এমনকি যাওয়ার সময় তার কষ্ট অনুভূত হবে, কষ্ট দিয়ে তারপরে তার থেকে যাবে। এখন আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিল 10,000 টাকা, আমাকে কোনো বিপদ দিল না। আরেকজনকে সম্পদ দিল 30,000 টাকা, কিন্তু তাকে 20,000 টাকার বিপদ দিয়ে একটা অপারেশনের মাধ্যমে 20,000 টাকা তার থেকে চলে গেল। কোনটা ভালো, 10,000 টাকার মালিক হওয়া না 30,000-এর হয়ে 20,000 অপারেশনের পিছনে খরচ করা? এই জন্য টাকার বরকত এটা অনুভব করতে হয়, এটা অনুভূতির জিনিস। এটা আপনি অনুভব না করলে কখনোই নিজেকে ধনী মনে হবে না। যখন আমি অনুভব করব যে না, আমি অল্প টাকা ইনকাম করব, কিন্তু সেটা যদি হালাল হয়, আল্লাহর বিশেষ রহমত থাকবে, বরকত থাকবে, আমি হয়তো বিপদ থেকে মুক্ত থাকব। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররু। প্রত্যেকটা মালের মধ্যে কিছু অনিষ্টতা থাকে, অন্যের হক থাকে। সেটা যখন আমি নিজের মধ্যে ঢুকিয়ে ফেলবো, যাকাত দেব না, ফিতরা দেব না, সদকা দেব না, তখন সেই মালের অনিষ্টতার কারণে আমার সংসারের উপরে বিপদ আসবে। আর যখন আমি আমার সেই সম্পদের যাকাতটাকে আদায় করে দিব, সদকা দান করে দিব, তখন আদ্দা আনহু যাকাতুহু, তো ফাকাদ যাহাবা, তো চলে যাবে আনহু, ওই মাল থেকে এবং তার পরিবার থেকে, শাররুহু, অনিষ্টতা। ওই মালের যে অনিষ্টতা ছিল, যাওয়ার পিছনে যে একটা বিপদ আপদ লেখা ছিল, যাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার কারণে সেই বিপদটাকে সহ দূর করে দেন। এজন্য ভাই, সম্পদ বাড়বে এই চিন্তা করে করে যদি আমরা কৃপণতা করি, এই কৃপণতা আমাদের জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না। এটা আমি বলছি না, স্বয়ং তিনিই বলছেন, যিনি আমাদেরকে সম্পদশালী করেছেন। আল্লাহ বলছেন, লা ইয়াহসাবান, এটা যেন কেউ ধারণা না করে যে আল্লাযীনা ইয়াবখালুন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। এটা যেন কোনো কৃপণ মনে না করে যে আমার কৃপণতার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে, এটাই মনে হয় আমার জন্য কল্যাণ হবে। এই চিন্তা যেন কোনো কৃপণ না করে, কোনো সম্পদশালী না করে, বরং বাল হুয়া শাররুল লাহুম, তার এই কৃপণতার কারণে তার এই সম্পদ তার জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে তুমি যদিও বড়লোক হিসেবে কিছুদিন পার করতে পারবে, কিন্তু আখিরাতে সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, যা নিয়ে, যেই জিনিস নিয়ে তুমি কৃপণতা করেছো,
দেওয়ার ক্ষেত্রে দাও নাই, যাকাত আদায়ের ক্ষেত্রে আদায় করো নাই, তো মা বাখিলু বিহি, যা নিয়ে তুমি কৃপণতা করেছো সেটা তোমার ঘাড়ের মধ্যে টানিয়ে দেওয়া হবে, লটকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এটা ভাবুন, যদি একটা বিল্ডিং এর একটা দেয়ালই বলি, পুরো বিল্ডিং না বলি, একটা দেয়াল যদি আমার গলার সাথে আমার পিঠের সাথে ঝুলিয়ে দেওয়া হয়, সেটাকে আমি বহন করতে পারবো? আমি যেই সম্পদ নিয়ে কৃপণতা করছি, আর এটা কার জন্য করছি? পরিবারের জন্য, সন্তানের জন্য। কিন্তু আমার বিপদে কি, যখন কঠিন মুহূর্তটা আসবে, যেই মুহূর্তে এই গুনাহের ভার আমি ছাড়া কেউ নিবে না, সেই সময় কি যে সন্তানদের জন্য করেছিলাম তারা কি বলবে এটা তো আমাদের জন্যই করেছিল, কিছু আমাদেরকেও ভার দেন? স্ত্রীকে এই কথাটা বলবে যে আমার জন্যই তো করেছিল, আল্লাহ আমারও কিছু দেন, তারও কিছু দেন, কারণ সে তো বাহিরে খরচ করে নাই? এই কথাটা কি বলবে? আখেরাতে বলা তো দূরে থাক, দুনিয়াতেই তো বলে না। অনেক বিপদের সময় অনেক কাছের জন পালিয়ে যায়, পালিয়ে যাওয়া তো বিপদের সময় তো দূরে থাক, সম্পদ পাওয়ার সময় হলে দেখা যায় বাপের লাশ এক পাশে পড়ে থাকে, সন্তানরা ওই সম্পদ ভাগাভাগিতে লিপ্ত থাকে। আর এমন তো কত স্ত্রী আপনারা নিজেরাই নিজেদের চোখের সামনে দেখেছেন, বিদেশ থেকে ঘামকে রক্ত বানিয়ে, সেটাকে যখন রক্ত ঘাম একসাথ করে জমিনের মধ্যে মিশিয়ে যে টাকা ইনকাম করে তার অ্যাকাউন্টে পাঠাইছে, কিছু একটা অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট হওয়ার পরে সে অন্যত্র সেই অ্যামাউন্ট নিয়ে চলে গেছে। এমন হয় না? তো দুনিয়াতেই তো আমাকে ছেড়ে সে আমার সম্পদ নিয়ে চলে যাচ্ছে, আমি কার জন্য এত কিছু করতেছি? এজন্য যেটুকু তার হক এটুকু আমাকে দিতেই হবে, না দিলে চলবে না। কিন্তু সেটা দিতে গিয়ে যদি কোনো অন্যায়, অবিচার, ব্যভিচার, পাপাচার এগুলোর ধারস্থ যদি আমি হই, কোনো হারামের ধারে কাছে আমি যাই, সেই সম্পদের পাহাড় দিয়েও যদি পরিবারের উপকার করি কিংবা জনকল্যাণমূলক কাজও করি, এগুলো কোনোটাই আমার পাপ থেকে আমাকে মুক্তি দেবে না, আমার শাস্তি থেকে আমাকে রক্ষা করবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, রমাদানের বিশেষ এবং গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, বিশেষ করে অন্য সময় না দিলেও যাকাত, যেহেতু এই সময় সওয়াবের পরিমাণও বেশি এবং এই সময় মানুষের দিলটা একটু নরম থাকে, এই সময় আমলের মৌসুম, এই সময় শয়তান বন্দী থাকে, এই জন্য সম্পদের মোহাব্বতকে এক পাশে রেখে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আর যাই করি না করি অন্তত যাকাতটা যেন আদায় করে দেই, তা না হলে হয়তোবা এই সম্পদ আমার জন্য অনেক বড় ক্ষতির কারণ হিসেবে আমার সামনে আসতে পারে। পুরো রোজাটা রহমতময় কাটবে, ঈদের মৌসুম হবে, আল্লাহ না করুন হয়তোবা যে সম্পদের জন্য এই পুরো রমজানটাকে আমি নষ্ট করে দিলাম ইবাদত না করে, সেই রমজানের শেষে যে আনন্দ, ঈদের মুহূর্ত, তার আগের দিন হয়তোবা আল্লাহ না করুন এমন কোন দুর্ঘটনা হবে, পরিবারের 4-5 জন একসাথে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার মতো লোক খুঁজেও পাওয়া যাবে না। আল্লাহ না করুন। দোয়া করি আল্লাহ তাআলা এমন বিপদের মধ্যে, এমন দুর্ঘটনার মধ্যে আমাদের কাউকে না ফেলুন। কিন্তু এরপরেও কর্মের কারণে মানুষের ফল ভোগ করতে হয়, আমরা এমন কোনো কর্ম যেন না করি যে কর্মের কারণে বিপদের সম্মুখীন আমাদের হতে হয়। এজন্য দান সদকা নফলটা করার চেষ্টা করব, কিন্তু ফরজটাকে অগ্রাধিকার ভিত্তিতে আদায় করব। আর যাকাত দেওয়ার চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঋণ পরিশোধ করা। যাকাতটাও একটা ঋণ, কিন্তু ঋণ থাকা অবস্থাতে যাকাতও ফরজ হয় না। যাকাত এটা একটা সম্পদের ঋণ, কিন্তু কারো কাছে যদি ঋণ থাকে তাহলে ওই ঋণ থাকা অবস্থাতে ওই ঋণ পরিশোধের আগ পর্যন্ত বাকি সম্পদের মধ্যে যাকাতও আসে না। তাহলে সেই ঋণ পরিশোধ না করে মানুষের টাকা মেরে দিয়ে আমি যদি যাকাত প্রদান করি, দান সদকা করি, তাহলেও কিন্তু মুক্তির আশা করা যাবে না। এই জন্য আগে প্রায়োরিটি দিতে হবে আমার কাছ থেকে কেউ ঋণ পাবে কিনা, আমার কাছ থেকে কেউ পাওনাদার আছে কিনা। যদি থেকে থাকে, আমি যদি এটা দেওয়ার ক্যাপাসিটি এখন থাকে, তাহলে সাথে সাথে আগে দিয়ে দেব। যদি না থাকে, আমি তার সাথে কথা বলে নিজের থেকে, সে আমাকে ফোন দিবে, তার ফোনের টাকা 1 টাকাও যদি আমার পিছনে খরচ করে বিনা হকে, সে কষ্ট পেয়ে, সেটাও কিন্তু জুলুমের শিকার। আমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়। সে আমার কাছে পাওনাদার, সে আমাকে কেন কল দিবে, আমি তাকে কল দিয়ে বলবো, ভাই আপনার টাকাটা দেওয়ার কথা ছিল, 10 তারিখ পারি নাই, আজকে আমি আপনার কাছ থেকে অনুরোধ করতেছি আমাকে আর 5টা দিন সময় দেন, 10টা দিন সময় দেন, আমি আপনাকে দিয়ে দিব। সে যেন নিশ্চিন্তে থাকে যে না, সে তো আমার দেওয়ার ব্যাপারে নিশ্চিন্তে আছে, বা সে একটা চিন্তায় আছে যে আমার টাকাটা দিবে। তো এখন যে টাকাটা দিল, সে চিন্তা করতে করতে দেখা যায় রুগী হয়ে যায়, সে হাসপাতালে গিয়ে টাকা খরচ করা লাগে। এই লোকের কল দিতে দিতে পুরো মাসের মধ্যে 100-150 টাকা মোবাইলের পিছনে খরচ করা লাগে, আর সে বাহানার পরে বাহানা দিতে থাকে, টাকা দিচ্ছে না। এইরকম যদি করি তাহলে আমার আমল সবগুলো বরবাদ হয়ে যাবে। আগে ঋণ পরিশোধ করতে হবে, 1 টাকা হোক। অনেকের ধারণা এরকম যে যার কাছ থেকে নিছি এর তো যে পরিমাণ টাকা আছে, আমার থেকে তো পাবো মাত্র 10,000 টাকা, আর এ তো লাখ লাখ টাকার মালিক, আমার এই 10,000 টাকা না দিলে কি সে আটকে যাবে? এটা ভাবার কোনো কারণ নাই। কারণ যে যত বেশি ধনী হোক না কেন, কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্ত এমনও আসতে পারে 100 টাকার জন্যও কিন্তু এরকম ধনীও হতে পারে, বড়লোক হতে পারে, আটকে যেতে পারে মুহূর্তে। এটা
সময়ের কারণে, সিচুয়েশনের কারণে, পরিস্থিতির কারণে এমন হয় অনেক সময়। কিন্তু অন্যরা এটা মনে নাও করতে পারে, অনেকে মনে করতে পারে তার তো আছে অডেল, থাকুক হাজার কোটি থাকুক। প্রথমত কথা হলো তার যতই থাকুক আমি তো ঋণগ্রস্ত, আমি ঋণ তাকে দিয়ে দেব। দ্বিতীয় কথা হলো তার তো নাও থাকতে পারে, এই সময় তারও তো প্রয়োজন হতে পারে। হতে পারে এমন যে লজ্জার কারণে সে চাইতেও পারতেছে না এত অল্প পরিমাণ, যে সে কিভাবে 200 টাকা মানুষের কাছে চাইবে, তাহলে আমি কেন দিচ্ছি না। এজন্য প্রথমেই আমাদের মাথার মধ্যে ভালোভাবে ঘোরাতে হবে যে কে কে আমার কাছে পাওনাদার আছে। যদি থেকে থাকে, দেওয়ার মতো ক্যাপাসিটি থাকলে আজকেই এই মুহূর্তে দিয়ে দেওয়া। যদি ক্যাপাসিটি না থাকে এবং দেওয়ার সময় হয়ে যায়, তাহলে তাকে নিজের থেকে গিয়ে কথা বলে যে ভাই আমার আর কয়টা দিন সময় দেন, বদদোয়া দিয়েন না, দোয়া করেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আপনার এটা নিয়েই সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমি আপনার টাকাটা দিয়ে দেব। এইগুলো ঋণের ব্যাপারটা। ঋণ পরিশোধের পরে এবার সম্পদের যে জাকাতের ব্যাপারটা, সেটাও আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করতে হবে। এক্ষেত্রে অনেকের আমাদের একটা ধারণা যে মনে হয় সম্পদের পুরো অংশের মধ্যে মনে হয় 1 বছর পূর্ণ হওয়া লাগে। ওই যে বললাম যে কারো কাছে যদি 90,000 টাকা পরিমাণ সম্পদ মালিক হয় এবং এটা যদি 1 বছর পূর্ণ হয়, তাহলে সেই সম্পদের উপরে জাকাত আসে। এটার মানে এই না যে আপনার সব সম্পত্তির উপরে 1 বছর পূর্ণ হতে হবে। এটার বিষয় হচ্ছে, ধরেন আমরা যেহেতু ইংরেজি মাসটা বেশি হিসাব করি, আমরা ইংরেজি দিয়েই বলি। ধরেন জানুয়ারি মাস আমি মালিক হয়েছি 90,000 টাকা, আমার এই 90,000 টাকা থাকবে আল্লাহর রহমতে পুরো 12 মাসের মধ্যে। এই 90,000 টাকা কমবে না, কমে নাই, এই অবস্থাতে আমার 90,000 টাকা ছিল। কিন্তু আমার ফেব্রুয়ারিতে ঘর ভাড়া বাবদ 20,000, অন্যান্য আনুষঙ্গিক সব মিলে 10,000, মার্চে পাইছি আরো 20, এপ্রিলে পাইছি আরো 10, এরকম করে করে পুরো বছর জুড়ে আমি প্রায় আরো 90,000 বা লাখখানেক টাকা আমি পাইছি। জানুয়ারি মাসে আমার যে 90,000 ছিল সেটা থেকে আমার কমে নাই, অর্থাৎ আমার যে নিসাব, যে পরিমাণটা হলে জাকাত ফরজ হয়, সেই পরিমাণ সম্পদ আমার কাছে সবসময় ছিল। এরপরে অনেকগুলো যুক্ত হয়েছে। এই যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই সহ আরো বাকি মাসগুলোর মধ্যে বছরের মাঝখানে যে সম্পত্তিগুলো আমার কাছে আসছে, এগুলোর জন্য 1 বছর পূর্ণ হওয়া জরুরি না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জানুয়ারি মাসে বা আপনার কাছে মানে যেই সম্পত্তিটা যেই মাসে যেই সম্পত্তি হলে জাকাতের পরিমাণ হয়ে যায়, আমরা তো সেটা বললাম 90,000 টাকা, এটা হলো সর্বনিম্ন পরিমাণ। এই 90,000 টাকা পরিমাণ যদি না কমে, এই সম্পত্তিটা যদি কারো কাছে 1 বছর পূর্ণ থাকে, এরপরে যত সম্পত্তি আসুক সেগুলোর জন্য 1 বছর পূর্ণ হওয়া জরুরি না। বরং ডিসেম্বর যখন 1 বছর পূর্ণ হবে, যদিও জাকাত দিতে হবে আরবি মাস অনুযায়ী, আমি এটা শুধু এক্সাম্পলের জন্য ইংরেজি বললাম। তো ডিসেম্বরে গিয়ে যদি আপনার ওই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে আসা যত সম্পত্তি আছে সবগুলো মিলে যদি 2 লক্ষ টাকা আপনার কাছে ক্যাশ থাকে, তো ডিসেম্বরে আপনার জাকাত কিন্তু 2 লক্ষ টাকা থেকেই 2.5% করে, অর্থাৎ 5,000 টাকা দিতে হবে। অনেকে মনে করতে পারে হুজুর আমার তো জানুয়ারিতে 90,000 বা 1 লাখ ছিল, ঠিক আছে, কিন্তু আর কিছু টাকা তো আসছে আমার হলো জুন মাসে, তো জুন মাসে যেই আমি 1 লাখ টাকা পাইছি সেটার তো আমার 1 বছর পূর্ণ হয় নাই, তাহলে ওইটা, এই হিসেবটা যদি আমরা ধরে নেই যে না এটা সঠিক 1 বছর পূর্ণ হওয়া, তাহলে কিছু কিছু লোক আছে যাদের প্রত্যেক মাসে না হলেও, প্রত্যেক সপ্তাহে না হলেও মাসে একবার অন্তত জাকাত দিতে হবে। তাহলে কেন? এমন অনেক মানুষ আছে না যাদের ইনকাম প্রত্যেক মাসে 1 লাখ টাকার উপরে আছে না, প্রত্যেক মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম, এমন অনেক খরচ বরচ গিয়ে 1 লাখ টাকা টিকছে, আরো বেশিও আছে, কোটি টাকাও আছে। আমি সেদিকে যাচ্ছি না, আমি সর্বনিম্ন পরিমাণে বললাম, যেহেতু জাকাতের নেসাব 90,000, 1 লক্ষ টাকা পরিমাণ যার মাসিক ইনকাম আছে, এই লোকটা ধরেন এটা ইনকাম না, মানে এটা তার সঞ্চয় আছে, 1 লাখ টাকা সে ব্যাংকে রেখে দিল, এটা তো 1 বছরের মধ্যে তার আর কমতেছে না। তো প্রত্যেক বছর বছর সে ব্যাংকের মধ্যে মাসে মাসে কি করতেছে, 1 লাখ টাকা করে রাখতেছে। তো ফেব্রুয়ারিতে যে 1 লাখ টাকা রাখছে, তো পরের বছরের ফেব্রুয়ারিতে এই 1 লাখ টাকার কত হলো, 1 বছর পূর্ণ হইলো না, হয়েছে কিনা? মার্চে যে 1 লাখ টাকা ব্যাংকে রাখছে, এটা পরের বছরের মার্চে 1 বছর পূর্ণ হইলো না? তো এইরকম ভাবে যদি হিসাব করি, তো জানুয়ারি মাসে রাখা 1 লাখ টাকা পরের বছরের জানুয়ারিতে আমি জাকাত দিলাম, ফেব্রুয়ারিতে রাখা 1 লাখ আমি পরের বছর ফেব্রুয়ারিতে, তাহলে তো জাকাত আর বাৎসরিক সম্পত্তি হিসেবে হইলো না, বাৎসরিক ইবাদত হইলো না, প্রত্যেক মাসিক হয়ে যাবে। যদি টাকার পরিমাণটা আরেকটু বাড়ায় ইনকাম হিসাব করি, সপ্তাহে যাদের লাখ টাকার ইনকাম, এরা তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে জাকাত দিতে হবে। এই জন্য এখানে বিষয় হচ্ছে, যেই পরিমাণটা আমার কাছে থাকলে জাকাত ফরজ হওয়ার পরিমাণ হয়, এই পরিমাণ সম্পত্তি থেকে যদি না কমে, সেটা যদি 1 বছর পরিপূর্ণভাবে আমার মালিকানায় থাকে, এরপরে আসা যত সম্পত্তি আসুক সেগুলোর জন্য বছর পূর্ণ হওয়া জরুরি না। পুরো সম্পত্তিকে হিসেব করে 2.5% জাকাত দিয়ে দিতে হবে। নগদ অর্থ, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক মাল, এগুলোর মধ্যে জাকাত আসবে। স্বর্ণ যদি আমার, অনেকে বলে স্বর্ণ তো এগুলা ঘরে ব্যবহারের, এগুলো তো ব্যবসার না। স্বর্ণ হোক সেটা ব্যবহারের, হোক সেটা বিস্কিট করে ঘরে রেখে দিছি, হোক সেটা ওই
আমারে কেউ দান করছে, গিফট করছে, হোক সেটা মোহরানা বাবদ আমার স্ত্রীকে দিছিলাম, যেই পরিমাণ যেই রকমই হোক না কেন, নেশাব হয়ে গেলে স্বর্ণের যাকাত দিতেই হবে। এখানে কোনো ধরনের এক্সকিউজ নাই, কারণ মৌলিক হিসাবটাই আসে স্বর্ণ দিয়ে। সুতরাং স্বর্ণের ব্যাপারে কোনো রকমের কথা নাই। এই জন্য এই জাকাতের মাসআলাগুলো জেনে, জাকাতের মাসআলা জেনে জাকাত দেব, রোজার মাসআলা জেনে রোজা রাখবো, তারাবিহের মাসআলা জেনে তারাবি আদায় করব। যেই কোনো ইবাদত করার আগে সেই বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য সর্বাত্মক চেষ্টা করব। যদি না জানি, আমল হয়ে যাবে কিনা জানি না, কিন্তু আমল করেও অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমলের সওয়াব পাইলাম না। এজন্য আমরা প্রত্যেকেই আগে কি করব? জানবো, আগে জানবো, তারপরে ইনশাআল্লাহ মানার জন্য সর্বাত্মক চেষ্টা করব। যেন মাসআলা বেশি বেশি জিজ্ঞাসা করবেন, আমারে পাইলে আমারে জিগান, হুজুরের পাইলে হুজুরের জিগান, যে মসজিদের আছেন সেই মসজিদের হুজুরের জিজ্ঞেস করেন, যেখানেই যান মাসআলা মাসাইল জিজ্ঞেস করেন, জানেন, বুঝেন, মানেন। ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই চিন্তা, আমাদের এই চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার কবুল হয়ে যায়, এই রমাদানটা আমাদের জন্য ক্ষমার ঘোষণা বয়ে আনবে ইনশাআল্লাহ। আর যদি এরকম না করি, হেলায় খেলায় অন্য মাসের মতো কাটিয়ে দেই, এটা আমাদের জন্য বেশি একটা শুভ হবে না। এই জন্য যে ভাইদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের প্রতি অনুরোধ থাকবে যাকাত গুলো যেন আদায় করে দেই। যাদের উপরে ফেতরা আসবে তারা যেন ফেতরা গুলো দিয়ে দেই। একইভাবে যাদের যাকাত আসে নাই ঠিক, কিন্তু দান করার মতো, সদকা করার মতো মোটামুটি তার এবিলিটি আছে, তারা যেন আমরা অন্তত আমাদের আশপাশের মানুষগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেই। আমরা অল্প স্বল্প পারি, আমার 100 আছে সেখান থেকে আমি 1 টাকা দেই, আমার 1000 আছে সেখান থেকে আমি 10 টাকা দেই, 1 লাখ আছে সেখান থেকে আমি 100 টাকা দেই। এরকম যার যার ক্যাপাসিটি অনুযায়ী যদি আমরা আমাদের আশপাশের অসহায়, গরিব, নিঃস্ব, দুরস্থ মানুষগুলোর পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে সমাজটা বড় সুন্দর হয়ে যাবে। এরকম অনেক অসহায় মানুষ আছে যারা আমাদের কাছ থেকে সহায়তার আশা রাখে, কিন্তু আমরা হয়তোবা তাদের দিকে ভ্রুক্ষেপ করছি না। আল্লাহ তাআলা যখন হাসরের দিন জিজ্ঞেস করবেন যে আমি তো তোমাকে সম্পদ দিয়েছিলাম, অথচ তোমার সেই সম্পদ আমি যখন চাইলাম আমারে দিলা না, আমি অসুস্থ ছিলাম, কই আমারে তো সেবা করলা না, আমি রুগ্ন ছিলাম, কই আমার সেবায় তো তুমি গেলা না, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তো খাবার দিলে না। তো তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আবার ক্ষুধার্ত থাকেন কিভাবে, আপনি আবার অসুস্থ হন কিভাবে, আপনি তো সকল অসুস্থতা থেকে সুস্থতা দেনেওয়ালা, আপনি তো সকল ক্ষুধার্তকে খাবার দেনেওয়ালা, আপনি তো সকল অভাবীর অভাব দূর করে নেওয়ালা, আপনি আবার অভাবী ছিলেন কবে, আপনি আবার অসুস্থ ছিলেন কবে, আপনি আবার রোগা ছিলেন কবে, আপনি আবার ক্ষুধার্ত ছিলেন কবে, কিভাবে আমি আপনাকে দিতাম? আল্লাহ তাআলা উত্তরে সেদিন তাদেরকে বলবে, আমাকে তুমি খুঁজছো, অথচ আমার অসহায় গরিব মিসকিন বান্দাদের মাঝেই তো আমি ছিলাম। আমার এমন অনেক অসহায় মিসকিন বান্দারা তোমার আশপাশে ঘুরছে অসহায় হয়ে, তুমি যদি সেদিন তাকে সহায়তা করতা তাহলে সেটা আমারই সহায়তা হয়ে যাইতো। তাদের অভাব পূরণে যদি তুমি কাজ করতে তাহলে আমার অভাব পূরণের কাজ হয়ে যাইতো। সেই ক্ষুধার্ত লোকদেরকে যদি তুমি খাবার দিতা তাহলে আমার ক্ষুধার্ত থাকার যে খাবার সেটার ব্যবস্থা হয়ে যাইতো। তুমি তাদেরকে দাও নাই, তার মানে আমি চাইলে আমাকেও দিতা না, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকেই তুমি দাও নাই। এজন্য আমরা আমাদের সমাজের যে লোকগুলো আছে অসহায়, গরিব, মিসকিন, দুস্থ, এমন অনেক মানুষ আছে অসহায় যারা চিকিৎসা পর্যন্ত করতে পারছে না টাকার অভাবে, আমরা তাদের পাশে দাঁড়াবো, পারবো না ইনশাআল্লাহ?